আর মনে মনে বারবারই ভাবি, আমি বলছি অনেক দূরে চলে এসেছি। অনেক দূরে চলে আসার পরেও পিছু ফিরে যখন চেয়ে দেখি, আমি হয়তো গুরুদেবের থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু শ্রী গুরুদেব আমাকে ছেড়ে এক পাও সরে যাননি। শ্রী গুরুদেব সদা সর্বদা আমার সঙ্গে রয়েছেন। গুরুর শক্তি, গুরুর বীজ, গুরু শক্তি রূপে এক পাও তিনি পিছু হটেননি। সদা সর্বদা তিনি আমার সাথেই রয়েছেন। আমি বারবার সরে গেছি, আমি বারবার সরে গেছি। শ্যামাচরণ লাহিড়ী নামে পশ্চিমবঙ্গের প্রখ্যাত মুখ। একটা বালকের সাথে হাঁটছেন, রাস্তায় যেতে যেতে তাকে বলছেন, এ বাছা, তুই একখানা কাপড় ছিঁড়ে তোর হাতের মধ্যে রাখতো। তা কিছু দূর এগিয়ে গেছেন, কিছু দূর এগিয়ে যাওয়ার পর একখানা ইট কোথা থেকে এসে পড়েছে। ইট পড়বা মাত্র তার পায়ে থেঁতলে গেছে, পায়ে রক্ত বেরোচ্ছে। শ্যামাচরণ লাহিড়ীকে শিশুটি জিজ্ঞাসা করছে, আপনি জানতেন আপনার পায়ে এরকম ক্ষত হবে? ত্রিকালজ্ঞ তো মহান যোগী পুরুষ, ইতিহাস, গল্প কথা নয়। মহান যোগী পুরুষ, আপনি জানতেন আপনার পায়ে লাগবে, আপনি তার জন্য আমাকে কাপড়টা ছিঁড়ে হাতে রাখতে বললেন। তা আপনি যদি জানতেন তাহলে একটু সামনে হাঁটতে পারতেন, তাহলে তো ওই বাঁধার রক্তটা আপনাকে ক্ষত করতে পারতো না। উত্তরে শ্যামাচরণ লাহিড়ী বলছেন, আমি জানতাম যে আজ আমার রক্তক্ষরণের দিন রয়েছে। আজ আমি যদি এটাকে কোনোভাবে টলাতাম, আমার প্রারব্ধ কর্ম অনুসারে আবার কোনো না কোনো জন্মে এটা আমাকে ভোগ করতেই হতো। এখন আমি সাময়িকভাবে হয়তো টলাতে পারতাম, তাই যত পারলাম ভোগ করে নিলাম। প্রারব্ধ কর্ম কখনো ছেড়ে যায় না। তাই জানবে, যত দুঃখ কষ্ট যাচ্ছে তোমার প্রারব্ধ কর্মের ফল নষ্ট হচ্ছে, আর যত সুখের সময় যাচ্ছে তত জানবে তোমার সঞ্চিত পুণ্য ফল নষ্ট হচ্ছে। আর প্রারব্ধ কর্মের মাধ্যমে তুমি কষ্ট পাচ্ছ, কষ্টে রয়েছো, মানে জানবে তোমার পূর্বজন্মের পূর্বজন্মের কোন দুষ্কৃতির কাজ, কোন পাপের কাজের ফল তুমি ভোগ করছো, হয়ে যাচ্ছে। শ্যামাচরণ লাহিড়ী ত্রিকালজ্ঞ পুরুষ। এই শ্যামাচরণ লাহিড়ী ইঞ্জিনিয়ার পাশ করেছেন সাধন জীবনে আসবার আগে। ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছেন, বড় বড় পাহাড়ের দায়িত্ব পেয়েছেন, যেখান থেকে পাহাড় কেটে পাথর বার করা। সেখানে যাচ্ছেন, ডলোমাইট দিয়ে বিস্ফোরণ করে সেখান থেকে পাথর নিয়ে আসছেন। তো একটা জায়গায় ওরকম পাহাড়ের থেকে পাথর সংগ্রহ করতে গেছেন, সংগ্রহ করছেন, এমন সময় পাশ থেকে ডাক আসছে, শ্যামা, শ্যামা। কি ডাকে? এই পাহাড়ের মধ্যে আমাকে কে ডাকে? এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে পাহাড়ের মধ্যে একটা গুহা রয়েছে, সেই গুহাতেই পাথরের দ্বারাই তার দ্বার আবৃত রয়েছে। দ্বার সরিয়ে ভেতরে এসো শ্যামা। পাথরটিকে সরিয়ে শ্যামাচরণ ভিতরে গিয়ে দেখছেন একজন যোগী পুরুষ বসে রয়েছে। যোগী পুরুষ বসে রয়েছে, তার সামনে আরেকটি আসন রয়েছে।
হে মহাপুরুষ, কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? কেনই বা আমাকে ডাকছেন? শ্যামা, তুই এসেছিস, আসনে বস। আমি কেন আপনার ওই আসনে বসবো? শ্যামা, তুই কাছে আয়। বুঝছেন, এই আসন যে তোরই শ্যামা, এই আসন যে তোরই। তোর মনে নেই আগের জন্মে আমরা দুজনে মিলে এখানে সাধন করছিলাম? সাধন করতে করতে তুই আমায় ছেড়ে চলে গেলি। গুরুদেব শ্যামাচরণ লাহিড়ীকে ডেকে, তার মনে পড়ছে না কিছু, স্পর্শ করাতেই গুরুদেবের শীতল স্নিগ্ধ স্পর্শে শ্যামাচরণের পূর্ব জন্মের কথা মনে পড়ে গেল। শ্যামাচরণ দেখতে পেল সে আর গুরুদেব দুজনে মিলে ওই গুহার মধ্যে তারা তপস্যা করতেন। আর তপস্যা করতে করতে কালের নিয়মে, কালের করাঘাতে শ্যামাচরণ ছেড়ে চলে যায়। আর শ্রী গুরুদেব আজ পর্যন্ত, সেই সময় তখনো পর্যন্ত শ্যামাচরণের জন্য অপেক্ষা করছে, শ্যামাচরণের জন্য অপেক্ষা করছেন, তার সাথে সাধন করাবেন বলে, তাকে সাধন করিয়ে গোবিন্দ পাদপদ্মে প্রবেশ করাবেন বলে, গোবিন্দ পাদপদ্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার গুরুদেব তপস্যা করছেন, তার গুরুদেব আজ অপেক্ষা করছেন। এইভাবে গুরুদেব আমাদের জন্য যুগ যুগান্ত ধরে অপেক্ষা করে আছে। গুরুদেব এইভাবে অপেক্ষা করেন তার ভক্তকে, তার শিষ্যকে গোবিন্দ চরণে সমর্পণ করবে বলে। আর আমরা বারবার গোবিন্দ চরণকে না ভুলে, গোবিন্দ চরণকে ভুলে গিয়ে গুরুদেবের থেকে দূরে, আরো দূরে চলে যায়। সাধনে আমাদের রতি হয় না। এই সত্য ঘটনা শ্যামাচরণ লাহিড়ীর জীবনী থেকে পড়লেই পাবেন। শ্যামাচরণ লাহিড়ীর ঘটনা ত্রিকালজ্ঞ পুরুষ। আমরা বাচ্চাদের পড়াশোনার জন্য অঙ্কের জন্য মাস্টারমশাই রাখি, ভূগোলের জন্য জিওগ্রাফির টিচার, ম্যাথসের টিচার, ইংলিশের টিচার, এক একটা বিষয়ের জন্য এক একটা মাস্টারমশাই রাখি। ছেলে যদি একটু ড্রয়িং করতে পারে, আঁকাআঁকি করতে পারে, তার জন্য ড্রয়িং টিচার রাখা হয়। একটু যদি গান বাজনা করতে পারে, তার জন্য মিউজিক টিচার রাখা হয়। রাখি না? আমরা বাচ্চাদের সবকিছু করি, কিন্তু তাকে মানুষ করবার জন্য, তার জীবনের মধ্যে ভক্তি প্রবেশ করানোর জন্য গুরুদেবের চয়ন করায় না, গুরু দীক্ষার সূত্রপাত ঘটায় না। এর জন্য আমাদের এই অবস্থা। তারা সংস্কার থেকে দূরে চলে যাচ্ছে। তাই আজকাল বর্তমানে আমরা সনাতন ধর্মের সংস্কার থেকে আরো দূর এবং দূরে চলে যাচ্ছি। সনাতন ধর্মের সংস্কারে পূজা আদি যা কিছু করবার নিয়ম নিষ্ঠা রয়েছে, আমরা সেখান থেকে আলোড়নের উপর প্রভাব বেশি ফেলি। সরস্বতী পুজো বলো, দুর্গা পুজো বলো, বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিকতা লক্ষ্য করবেন। আমরা শাস্ত্রকে মানতে চাই না, মানি না। যেখানে সেখানে ড্রেনের ওপর, এখানে যেখানে আমরা পুজো করে দিই। অপবিত্র জায়গায় মায়ের অধিষ্ঠান হয় না। আমরা শাস্ত্রীয় কর্মকলাপ থেকে দূরে গিয়ে বাহ্যিক আলোড়নে বেশি মেতে উঠি। সনাতন ধর্মের শিক্ষা সংস্কৃতিকে ভুলে গিয়ে আমরা বাইরের দেশের সভ্যতা সংস্কৃতিকে আমরা বেশি করে অ্যাকসেপ্ট করতে ভালোবাসি। কালকে দেখছিলাম খবরে, বিদেশ থেকে মহিলারা এসেছেন, মানে স্বামী স্ত্রী তিনারা এসেছেন, বলছে আমি অস্ট্রেলিয়া থেকে এসেছেন একজন মহিলা, আমি অস্ট্রেলিয়া থেকে আসিয়াছি, হ্যাঁ, আমার বহু বহু জন্মের পুণ্য ফলের ফলে, পুণ্য ভাগ্যের ফলে আমি এই প্রয়াগে স্নান করতে পারছি
এরকম করে বলছেন, আমি এই মহাভারতবর্ষে ভারত ভূমিতে আসতে পেরেছি, তারা বাইরের থেকে এই সনাতন ধর্মকে গ্রহণ করছে, আর আমরা সনাতনীরা বিদেশের অন্য আচার আচরণ, মদ্যপান, নেশাবান করা, উত্তল নাচে নাচানো, এই সমস্তগুলোকে গ্রহণ করতে বেশি ভালোবাসি, তাই না? চোখের সামনেই তার প্রমাণ। এগুলো হচ্ছে সনাতন ধর্মের শিক্ষার অভাব। একজন দাদু তার নাতিকে নিয়ে বেড়াতে গেছেন, আর শিক্ষার অভাব থাকলে কি হয়, সেখানে মার খেতে হয়। বেড়াতে গেছে, কোথায় গেছে না ফুটবল খেলার মাঠে। খুব মন দিয়ে শ্রবণ করবেন। ফুটবল খেলার মাঠে গিয়ে কটা করে প্লেয়ার থাকে ফুটবল খেলাতে? 12 জন করে। তো খেলা করছে, দাদু জিজ্ঞাসা করছে, এই দাদুকে নাতিটা জিজ্ঞাসা করছে, আচ্ছা বা দাদু, এই ফুটবলটাকে সবাই মিলে লাথি মারছে কেন গো? দাদু উত্তর দিচ্ছেন, এই ফুটবলটা ফাঁপা, এই ফুটবলটা ফাঁপা বলেই সবাই লাথি মারছে। এই ফুটবলটা যদি নিরেট হতো, নিরেট মানে যেটা সম্পূর্ণ, ধরো ওই শর্টফুট বল খেলা হয় না, লোহার বল, এরকম করে ছুঁড়ে কে কতটা ছুটতে পারলো, ওই ফুটবলটা যদি নিরেট হতো তাহলে আর ওটাকে কেউ লাথি মারতো না, বাবা ধন্যবাদ প্রণাম করত। কেউ যদি একবার ভুল করে লাথি মারতো, পা নিয়ে আর ওই ভূমি পথে যেত না। তা আমাদের অবস্থা হয়েছে এরকম ফুটবলের মতো। আমাদের ভিতরটা অন্তঃসার শূন্য, সনাতন ধর্মের জ্ঞান শূন্য, তাই আমাদেরকে যে পারে এসে লাথি মেরে যায়। আজ এ লাথি মারে আর ও লাথি মারে, আমরা শুধু লাথি খেতে থাকি। কিসের জন্য? আমাদের ভিতরটা ওই ফুটবলের মতো ফাঁপা। ভগবানের চরিত্র নিয়ে এও প্রশ্ন করে, অন্য ধর্মের মানুষরা আমাদেরকে প্রশ্ন করে, আমরা তার কোনো উত্তর দিতে পারি না। ভগবান কতটা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তার সঠিক ব্যাখ্যা আমরা করতে পারি না। ভগবান যে ছোট্ট বয়সে বস্ত্র হরণ করে শিক্ষা দিয়েছেন, সেটা বিষয়বস্তু না হয়ে বস্ত্র হরণ করেছিলেন সেটাকে কুরূপভাবে ব্যাখ্যা করা হয়। ওই ভগবানই যে মহাভারতে দ্রৌপদীর লাজ রক্ষা করেছিলেন বস্ত্র প্রদান করে, সেটি নিয়ে আলোকিত হয় না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। আমাদের ভিতরটা অন্তঃসার শূন্য হওয়ার জন্যই যে পারছে সে আমাদেরকে। দেখুন না বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের হিন্দুরা আজ কতটা অত্যাচারিত। সবকিছু ছাড়তে ছাড়তে এসে আমরা পশ্চিম বাংলায় আছি। পশ্চিম বাংলাতেও আমরা খুব একটা যে সুখে রয়েছি তাও নয়। এর জন্য কি? আমরা নিজেরা দায়ী। কারোর প্রতি দায় চাপিয়ে দিয়ে হয় না। হিন্দুরা যদি জাগরিত থাকে, আত্ম জাগরণ যদি হয়, তাহলে কারোর শক্তি নাই যে তাদেরকে সেই জায়গা থেকে হটানো। কারণ সনাতন ধর্মের আর্য ঋষিরা বলছেন অমৃতস্য পুত্র। এই বিশ্বের সনাতনীরা সমগ্র ভারত বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তানদেরকেই অমৃতস্য পুত্র বলছেন। তা আমরা তো সেই সংস্কৃতির ধারক বাহক, আমরা সেই অমৃতের পুত্র। হে অমৃতস্য পুত্র, মানুষদেরকে অমৃতের পুত্র বলে সম্বোধন করছেন। আমরা সেই অমৃতের পুত্র হয়েও আমরা তার ধারক বাহক হতে পারছি না। আমরা অমৃত ছেড়ে সংসার বিষানালে দিবানিশি হিয়া জলে আমরা অন্যান্য বিষ গ্রহণ করছি। আর ফুটবলের মতো লাথি খেয়ে বেড়াচ্ছি। আর এই ফুটবলের মতো লাথি খেতে খেতে আমাদের এমন কলিযুগের অবস্থা হয়েছে, জরাজীর্ণ যে অবস্থা আজ থেকে আমাদের উদ্গরণের জন্য, আমাদেরকে উন্নতি ঘটাবার জন্য এই ফুটবল খেলার মাঠে, এই সংসারে দুই দিকে দুইটা গোলকিপার এসেছেন। দুই দিকে দুইটা কে এসেছেন? গোলকিপার এসেছেন। আর দুই দিকে দুইটা গোলকিপার দুই হাত বাড়িয়ে রয়েছে।
আর দুই হাত বাড়িয়ে ফুটবলটিকে বলছেন, আয় আয় ওরে কলির জীব, আর লাথি খাস নে, তোর আয় আমার কোলে আয়। গোলকিপার ওই ফুটবলটিকে আহ্বান করছে। এই দুই দিকের দুই গোলকিপার কে? এই দুই দিকের দুই গোলকিপার হচ্ছেন একদিকে নিতাই, একদিকে গৌর। হা নিতাই, হা গৌর, এই বলে আমরা যদি নিতাই চরণে গৌর চরণে পড়ে যাই, গৌর দেখো নবদ্বীপে ধামেশ্বরে যাও, নিতাই চারিদিকে তাকাও, দেখো দুহাত বাড়িয়ে রয়েছেন। দুহাত বাড়িয়ে কাকে ডাকছেন? এই কলিহত অনাহত এই কলির জীবকে বলছেন, ওরে কলির জীব, আর কত লাথি খাবি, আয় 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 আমার কোলে আয়। তাদেরকে আহ্বান করছেন। আর এই নিতাই গৌরের চরণারবিন্দে, রাধা কৃষ্ণের চরণারবিন্দে পৌঁছে দেবার জন্য গুরুরূপ কান্ডারি আমাদের কাছে এসেছেন। সেই গুরুরূপ কান্ডারির কাছে মন্ত্র দীক্ষা গ্রহণ করে আমাদেরকে সাধন পথে এগোতে হয়। দীক্ষা কাকে বলে? দিব্য জ্ঞানং যতো দদাত কুর্যাৎ পাপস্য সংস্কায়ং তস্মাৎ দীক্ষিতি সা প্রক্তা দেশিকৈস্তত্ত্ব কৌবিদহে। দীক্ষা অর্থাৎ যাহা দিব্য জ্ঞান প্রদান করে, যাহা দিব্য জ্ঞান দান করে, সমস্ত পাপ সমূলে বিনাশ প্রাপ্ত হয়। দীক্ষার ফলে কি হয়? সমস্ত পাপ একেবারে মূল সহ বিনাশ প্রাপ্ত হয়। বৈষ্ণব গুরুবর্গরা তাহাকে দীক্ষা বলে অবহিত করেছেন। আর দীক্ষা না হলে কি হয়? দীক্ষা না গ্রহণ করলে কি দোষ হয়? অদীক্ষিতস্য বামরো কৃতং সর্বং নিরর্থকম পশু যোনিম অবাপ্নোতি দীক্ষা বিরহিত জনঃ। অদীক্ষিত ব্যক্তির যত কার্য কর্ম যা কিছু করে সবকিছু নিষ্ফল হয়ে যায়। আর পরজন্মে, এই জন্মে যদি দীক্ষিত না হয়ে সে মৃত্যুবরণ করেন, তাকে পরের জন্মে পশু জনিতে জন্ম লাভ করতে হয়। তাই দীক্ষার অত্যন্ত প্রয়োজন রয়েছে, কিন্তু এই দীক্ষার বিষয়ে সাবধানতারও প্রয়োজন রয়েছে। দীক্ষার বিষয়ে কেননা কি বলছেন? কর্ণে মন্ত্র দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। গুরুদেবের সাথে আমার সম্বন্ধটা কিরকম? এই জন্মের সম্বন্ধ, পরের জন্মে এরকম নয়, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। দুইটা বিষয়ে খুব সাবধানতা দরকার। কি কি? এক হচ্ছে বিবাহ, আর একটা হচ্ছে গুরুকরণ। দুইটা বিষয়ে যদি গন্ডগোল হয়ে যায়, তার লাইফ বরবাদ হয়ে যাবে। বিবাহ যদি ভুলভাল জায়গায় হয়ে যায়, তার লাইফ শেষ। আর গুরুকরণ যদি না ভেবে চিনতে একদম ভুলভাল জায়গায় হয়ে যায়, তার ভজন পথ শেষ। কেন বারবার সাবধানতা অবলম্বন করতে বলছেন? কোন সর্পের আঘাত যদি ধরো হাতে পায়ে এদিক ওদিক হলো, কোনো বিষাক্ত সাপ কামড়েছে, তাহলে কি হবে? বাঁধার জায়গা থাকে, তাই না? কিন্তু সর্প যদি মস্তকে দংশন করে, কোথায় বাঁধবে? আর বাঁধার জায়গা রয়েছে, মৃত্যু অবশ্যম্ভাবী। সেরকম এই গুরুকরণ, গুরু শব্দের অর্থের একটা গুরুত্ব রয়েছে। গুরুর কথার অর্থই গুরুত্ব, ইম্পর্টেন্স। তাই গুরু শব্দের মাহাত্ম্য তত্ত্ব আমাদেরকে এইভাবে বোঝা উচিত। সদ্গুরুর কাছে দীক্ষিত হতে হয়। ভক্তমাল গ্রন্থে সদ্গুরুর লক্ষণ কিরকম বলছেন? সদ্গুরু শব্দেতে সম্প্রদায়কে বুঝায়, সৎ শব্দে নিত্য ইহা অভিধান হয়। সম্প্রদায় গুরু পরম্পরা যে প্রণালী, নিত্য তার ধ্বংস নাহি আসিতেছে চলি। সেই প্রণালীতে গুরু যেই জন হন, সদ্গুরু বলিয়া হয় তাহার আখ্যা। যে পরম্পরা অনুসারে চলছে, যেটি নিত্য চলে আসছে, তার কোনো ধ্বংস নাই। ভগবানের থেকে পরম্পরা 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 হয়েছে, একটা কানেকশন রয়েছে। সেই কানেকশনের মধ্যে পড়লেই ভগবানের সাথে যোগ হওয়া যায়। আরে না, গুরুকরণের প্রয়োজন নেই। বাইরে এই গুরু তো কি দেবেন? ওই মন্ত্রই দেবেন।
তাই না? মন্ত্রই তো দেবে। তা আমার বড় বড় গ্রন্থ রয়েছে, সেই সমস্ত পড়লেই তো মন্ত্র পেয়ে যাব। বলছেন বড় বড় আমরা ডক্টররা, তারাও সেই পড়াশোনা করছেন, বড় বড় মোটা মোটা বই পড়েন না, তো ওই নার্সিং সেন্টারে না পড়ে বাড়িতে বসে ওই বড় বড় বইগুলো পড়লেই তো হয়। বলছেন না, কিছু কিছু ক্ষেত্রে হয় দেখবেন খুব বড় প্রফেসর, তা কোনো কারণে আমাদের শরীর খারাপ হয়েছে, ভেলোরে গিয়ে বাবা বাইপাস সার্জারি করিয়ে এসেছে, এইসব বড় কত কত ডাক্তারের অসুবিধা সব করিয়ে এনেছে, ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। আর মোটামুটি ডাক্তারের প্রেসক্রিপশন বোধহয় খুব ভালো পড়তে পারো তোমরা, তাই না? খুব ভালো লাগে না পড়তে? কি সুন্দর লেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না? কি তাই তো? তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, তো কোন একজন অধ্যাপকের কাছে গেছে, অধ্যাপকের কাছে গিয়ে প্রেসক্রিপশনটা দেখিয়ে বলছেন এই ওষুধ কি লিখেছে এগুলো। তা অধ্যাপক, বড় বিশাল বড় অধ্যাপক, আমি বাস্তবের কথা মিলিয়ে দেখবেন, বিশাল বড় অধ্যাপক সেই প্রেসক্রিপশন দেখে বলছেন মাথায় ঢুকছে না। কিন্তু একটা ক্লাস 3-তে পড়েছে, 3 পাস বা 5 পর্যন্ত পড়েছে, পড়াশোনা সেরকম জানে না, কিন্তু কোনো একটা ওষুধ বা ক্লিনিক সেন্টারে মোটামুটি 10-15 বছর ধরে কাজ করে, ওষুধ দেয়, এ করে ও করে। তাই প্রেসক্রিপশনটা নিয়ে ওই 3 পাস ছেলেটির কাছে যখনই ওষুধটা দিয়েছে, প্রেসক্রিপশনে দেখে হ্যাঁ এটা গ্যাসের ওষুধ, এটা অম্বলের, এটা এই, এটা হার্টের ওষুধ। দেখো, একটা প্রফেসর সে বলতে পারলো না, আর একটা 3 পাস ছেলে সে বলে দিল। খুব মন দিয়ে শ্রবণ করবেন। সেরকম এই বিদ্যা বুদ্ধি গ্রন্থ এগুলোর প্রয়োজন রয়েছে। এগুলো কি শেখায়? গুরু চরণে অবনত হওয়া শেখায়। আর শুধু এগুলো শিখে যদি আমরা বিদ্যার বড়াই করি, ওই রকম হবে, কিছুই বোঝা যাবে না। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে বলছেন, শাস্ত্র যুক্তে সুনিপন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী তিহ তারা এ সংসার, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, সেই তো বৈষ্ণব ভজ তাহার চরণে, সেই তো বৈষ্ণব ভজ তাহার চরণে। যে ভজন প্রণালীতে নিজে গিয়ে যাচ্ছেন, ওই 3 পাস ছেলেটির মধ্যে সে অনবরত ভক্তি পথে রয়েছে, অনবরত সেই ডাক্তারের রোগী দেখতে দেখতে ওষুধের সাথে সম্পর্ক হতে হতে তার মধ্যে ওই জ্ঞানটা অটোমেটিক্যালি চলে এসেছে। সে কোনটা কার ওষুধ সে বুঝতে পেরেছে। সেরকম ইহ জগতে আমরা মন্ত্র অনেক পেতে পারি, গ্রন্থ থেকে, বিভিন্ন শাস্ত্র, ব্যক্তির কাছ থেকে আমরা মন্ত্র অনেক কিছু জেনে নিতে পারি, কিন্তু কোন রোগের জন্য কোন ওষুধ সেটা অন্য কেউ বলতে পারেন না। যেমন বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও বলতে পারেন না, সেরকম মাতৃ সাধনের জন্য কোন মন্ত্র কিভাবে কাজ করবে এটা শ্রী গুরুদেব ছাড়া আর কেউ বলতে পারবেন না। কারণ গুরুদেব ওই 3 পাস ছেলেটির মতো ওই দোকানের সাথে সংযুক্ত হয়ে রয়েছেন। সেরকম গুরুদেব ভগবানের সাথে তার দিব্য অভ্যাসের দ্বারা, আস্বাদন রূপ অভ্যাসের দ্বারা তিনি ভগবানের সাথে সংযুক্ত হয়ে রয়েছেন। আর সংযুক্ত হবার কারণে তিনি আমাদেরকে দেখিয়ে দিতে পারেন আমার জন্য কোন রাস্তাটি শ্রেয়, আমার কোন মন্ত্রটি আমার প্রয়োজন। পাত্র বিচার করতে গুরুদেব পারেন। এর জন্য গুরুদেব কোন মন্ত্র দিয়েছেন আবার এইগুলো নিয়েও আলোচনা করার বিষয় না। হ্যাঁ, অন্য অমুক মহারাজ কোন মন্ত্র দিয়ে জানা, তোর এই মন্ত্রগুলো পাসনি, আমার গুরুদেব এই মন্ত্র দিয়েছে। এখন তো আবার সংস্কারের একটা ট্রেডিং চলছে, ও তোমাকে যা মন্ত্র দেবো ভুলভাল আমার কিছু হবে না, আসলে ও তাহলে কিছুই পাওনি মন্ত্র না। গুরুদেব তিনি পাত্র অপাত্র বুঝতে পারেন,
কে কতটা, একটা যদি ক্লাস 3 ছেলেকে একটা বড় চালের বস্তা চাপিয়ে দেওয়া হয়, সেই ছেলেটা নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে সে কতটা ভার বহন করতে পারবে, তার অধ্যাপক, তার শিক্ষক তিনি জানেন। তাকে একটা স্কুল ব্যাগ দেওয়া হোক, তার মধ্যে বইপত্র ভরে দেওয়া হোক, সে নিয়ে যেতে পারবে। সেরকম শিষ্যের কোন মন্ত্র জপ করা উচিত, কোনটা অনুচিত, সেটা গুরুদেব ঠিক করবেন। এইভাবে গুরুচরণের আশ্রিত হয়ে গুরুদেবের চরণকে শিরোধার্য করে সাধন পথে এগিয়ে যেতে হয়। আর এই সাধন পথে যেতে যেতে এই পথে যারা এগোতে পারেন, তার কি হয় না, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন। গুরু সেই বীজ মন্ত্র আমাদেরকে প্রদান করেন, আর আমরা মালি হয়ে সেই বীজের জল রূপ সেচন করি। ভক্তি, নববিধা ভক্তি, সমস্ত কিছুকে সেই বীজকে সুন্দরভাবে বেড়ে উঠতে সাহায্য করি। আর কি হয়, যেইভাবে আমরা ভজনের পথে এগিয়ে যাই, তখন কি হয়, উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরাজ ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালে নিত্য সেচে শ্রবণাদি জল। সেখানে এই ভক্তিলতা, শ্রবণ কীর্তন, এই সমস্ত আচার আচরণের মাধ্যমে তাকে সেচন করে, আর সেই ভক্তি বীজ থেকে লতা অঙ্কুরিত হয়, আর লতা অঙ্কুরিত হয়ে ব্রহ্মাণ্ড ভেদে সেই গোলকে প্রবেশ করে রাধা গোবিন্দের চরণ স্পর্শ করে। রাধা গোবিন্দের চরণ স্পর্শ পেয়ে সেই লতার মধ্যে ফুল ফল ফুটে ওঠে, আর সেই ফুল ফলের গন্ধ আস্বাদন করে ভক্ত, সেই মালি। এইভাবে ভজন করে, কিন্তু এখানেও সাবধানতা প্রয়োজন। কি সাবধানতা? যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপরে বা চিন্ডে তার শুকি যায় পাতা। ভজন করছে, ভজন করতে করতে তার মনের মধ্যে অহংকার চলে আসে। আমি ভজন করি, এই একটা অহংকার এসে যায়। আমি আসনে বসি, এই একটা অহংকার এসে যায়। আর এই অহংকারটা পতনের মূল কারণ হয়ে যায়। আমরা মানুষজনকে সম্মান করতে জানি না। যেই দেখবে মানুষ একটু খুব বাস্তবের সাথে মেলাবেন, একটু যখন উপরের আসন তাকে দেওয়া হয়, তখন সে অন্যজনকে সম্মান করতে ভুলে যায়। নিজেকে বড় বলে ভাবে। অহংকারের আসনে নিজেকে স্থাপিত করে, ধরাকে সরাগান করে। সামনে বৈষ্ণবরা রয়েছে, কোনো ভ্রুক্ষেপ থাকে না, বৈষ্ণব অপরাধ করে ফেলে। আর এই বৈষ্ণব অপরাধ হয়ে গেলে কি হয় না, সেই লতা উপড়ে যায়, ছিঁড়ে যায়। মত্ত হাতি, এই অহংকার রূপ মত্ত হাতি সেই লতাটাকে ছিঁড়ে ফেলে। তাতে মালি যত্ন করে আবরণ, অপরাধ হাতির জইছে না হয় উদ্গম। তারপরেও যত সেবা যত্ন করো কোনো, সেই মত্ত হাতির যে অপরাধ হয়ে যায়, সেখান থেকে উদ্গম হওয়ার আর রাস্তা থাকে না। কিন্তু যদি লতার অঙ্গে উঠে উপশাখা, ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। নিষিদ্ধ আচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখা কর। আমি লাভ হবে, আমার প্রতিষ্ঠা হবে, আমার সমাজে নাম হবে। এই সমস্ত উপশাখারা তারা কি করে, ওই লতার সাথে আরো গজিয়ে ওঠে। যাও বা
কোন রকমের লতাটি আবার জল সিঞ্চন করে, কোন রকমে আবার বারবার চেষ্টা করে বেড়ে উঠতে, এই সমস্ত উপশাখাগুলো আবার বেড়ে ওঠে। ভক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা। আর এই উপশাখাগুলো যখন বেড়ে ওঠে তখন কি হয়, যখন পরজীবী উদ্ভিদ বেড়ে ওঠে তখন কি হয়, মূল গাছের মূল রসটা শোষণ করে নেয়। কৌশিক জল বলা হয়। মূল বায়োলজির মধ্যে রয়েছে যে মাটি থেকে যে জলটাকে শোষণ করে, ক্লাস 7-8 বায়োলজির মধ্যে রয়েছে, মাটির উদ্ভিদ তার মূলের মাধ্যমে যে জলটাকে শোষণ করে তাকে বলা হয় কৌশিক জল। তারপরে সেগুলো আবরণ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো গোটা কাণ্ডের মাধ্যমে ডালে পাতায় মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বায়োলজিক্যালি ফুল ফল এই সমস্ত কিছু সৃষ্টি হয়। এইভাবে বৃক্ষ বেড়ে ওঠে। তাই বেড়ে ওঠা রসদ সেই কৌশিক জল সেটি কি হয়, পরজীবী উদ্ভিদগুলো তার গায়ে জড়িয়ে সেখান থেকে শুষে নেয়। তাই বলছেন স্তব্ধ হয় মূল শাখা, বাড়িতে না পায় প্রথমে উপশাখা। তাই কি হয় যে মূল শাখা আর বাড়তে পারে না, মূল শাখা স্তব্ধ হয়ে যায়। তাই আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই উপশাখার করিবে ছেদন। এই যত উপশাখাগুলো বেড়ে রয়েছে, এই লাভ লোভ ক্রোধ মদ মোহ মাৎসর্য এই সমস্ত গুলোকে, এইগুলোর মূল থেকে একদম ছেদন করে দিতে হবে। তার ফলে কি হবে, প্রেম ফল পাকি পারে মালি আস্বাদয়, লতা অবিলম্বী মালি কল্প বৃক্ষ পায়। আর এই প্রেম ফল যখন সে পাবে, যখন পরজীবী উদ্ভিদ সরে যাবে, তখন সেই কৌশিক জল উদ্ভিদ নিজে থাকবে, তার ফলে তার মধ্যে ফল হবে, আর সেই ফল মালি আস্বাদন করতে পারবে। আর কি হবে, সেই গাছের গোড়া ধরে এগোতে থাকলে কল্পবৃক্ষ শ্রী গোবিন্দের চরণে পৌঁছে যাবে। গোবিন্দ চরণ পেয়ে যাবে, গোবিন্দ কল্পবৃক্ষ পেয়ে যাবে। তাহা সেই কল্পবৃক্ষের করয় সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। এই তো পরম ফল পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চার পুরুষার্থ। এইটাই পরম ফল। চার পুরুষার্থ কি, ধর্ম অর্থ কাম মোক্ষ, চার পুরুষার্থ। বলছেন এর থেকেও পরম ফল হচ্ছে এই গোবিন্দ পাদ পদ্ম লাভ করা। গোবিন্দের দাস হা, দাস অহং তব শরণাগতম। জীবের স্বরূপ কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই স্বরূপটাকে যে উপলব্ধি করতে পারে, সেই গোবিন্দ চরণে তার জন্ম, এই মানব জন্মে তার জন্ম সার্থক হয়। অনেক রাত্রি হয়ে গেছে, আপনাদের অনেক সময় নিয়ে ফেলেছি। আমরা আগামীকাল আমাদের সম্মুখে পরম দয়াল শ্রী গুরুদেব তার ভজনোচিত অভিজ্ঞতার ফলস্বরূপ তার সেই মধুর বাণী আমাদেরকে শ্রবণ করাবেন। আমরা যেন চাতক পাখির মতন ভগবানের, গুরুদেব ভগবানের শ্রীমুখ থেকে সেই অমৃত কথা শ্রবণ করতে পারি। দেখো, চাতক পাখি কি হয়, এমনি জল খায় না। কি জল খায় না, বৃষ্টির জল খায়, তাই না? করে চাকিয়ে থাকে। সেরকম আমরাও যেন চাতক পাখির মতো ইহজগতের কোনো জল গ্রহণ করব না। ইহজগতের মায়ার কথা গ্রহণ না করে গুরুদেবের সেই অমৃত বাড়ি রূপ, করুণাঘন মূর্তি না, তার অমৃত বাড়ি যিনি বর্ষণ করবেন, আমরা যেন চাতক পাখির মতন সেই অমৃত বাড়ি গ্রহণ করি। শ্রী ভগবানের চরণারবিন্দে আমরা প্রণাম জানাই। আজকের কথা আমরা এখানে বিশ্রাম রাখি। এই কথার মধ্যে যদি কোনো ভুল বা